বাংলাদেশ সরকারের জাতীয় পুষ্টি প্রতিষ্ঠানের আয়োজনে সারা দেশে জাতীয় পুষ্টি সপ্তাহ ৯ মে থেকে ১-৫ মে পর্যন্ত পালন করা হয়। এই পুষ্টি সপ্তাহের পালনের জন্য ইরা এর উদ্যোগে পূর্ব পাগলা উচ্চ বিদ্যালয়ে আলোচনা সভা, কুইজ ও রচনা প্রতিযোগিতা এবং পুষ্টি মেলার আয়োজন করা হয়। এই উপলক্ষে বিদ্যালয়ের ছাত্রছাত্রীগণ বিদ্যালয়টি বিভিন্ন রকম রঙিন কাগজের ফুলে সাজান, যা দেখতে বিদ্যালয়টি অনেক সুন্দর লাগে। বিদ্যালয়ের প্রতিটি ছাত্রছাত্রীর মধ্যে ব্যাপক আগ্রহ দেখা যায়। পুষ্টি মেলার জন্য ৫টি স্টল বিদ্যালয়ের প্রাঙ্গণে স্থাপন করা হয়। ষষ্ঠ শ্রেণী থেকে দশম শ্রেণীর ছাত্রছাত্রীগণ এই মেলার আয়োজন করেন। স্টলগুলো সাজানো হয় দেশি ফল, শাক সবজি, মাছ মাংস দিয়ে। প্রতিটি ফল, শাক সবজিতে কি কি ভিটামিন বা মিনারেল রয়েছে তা এখানে ব্যাখ্যা করা হয়। এই পুষ্টি মেলায় শিক্ষকগণ ছাত্রদের সহযোগিতা করেন যাতে তারা বিভিন্ন ফল, শাক সবজির ভিটামিন সম্পর্কে বর্ণনা করতে পারেন। উপজেলা নির্বাহী অফিসার সুকান্ত সাহা ফিতা কেটে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ওনার সাথে উদ্বোধনীতে উপস্থিত ছিলেন। এরপর সকল অতিথিবৃন্দ আসন গ্রহণ করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা, স্কুল ব্যবস্থাপনা কমিটির সদস্যবৃন্দ, পুষ্টি গবেষণা কর্মকর্তা, শিক্ষক, ছাত্রছাত্রী ও ইরা এর কর্মীবৃন্দ। আলোচনা সভায় মোহাম্মদ মুশফিকুজ সালেহীন, পুষ্টি গবেষণা কর্মকর্তা বলেন, স্কুলের যারা শিক্ষকবৃন্দ, সম্মানিত শিক্ষকবৃন্দ এবং উপস্থিত শিক্ষার্থীবৃন্দকে আমি শুভেচ্ছা জানাচ্ছি এবং সালাম জানাচ্ছি। আমার নাম মোহাম্মদ মুশফিকুজ সালেহীন। তো আমাদের যে প্রতিষ্ঠানটা বাংলাদেশ ফলিত পুষ্টি গবেষণা ইনস্টিটিউট, এই প্রতিষ্ঠানটা এই সুনামগঞ্জে অবস্থিত হলেও এটা সিলেট বিভাগের একটা প্রতিষ্ঠান। তো আমরা মূলত পুষ্টি নিয়ে কাজ করি। কৃষি মন্ত্রণালয়ের একটা প্রতিষ্ঠান, একদম পুষ্টি নিয়ে আমাদের কাজ। তো আজকে যেহেতু পুষ্টি সপ্তাহ, আমি এইটুকু বলতে চাচ্ছি যেটা পুষ্টি সচেতনতা একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। তো আমরা সবাই জানি। এরপর ডাক্তার ইকবাল হাসান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা বলেন, ইউনো মহোদয় সহ স্কুলের শিক্ষক মহোদয় এবং অভিভাবক মহোদয় এবং গুণমতী ছাত্রছাত্রী সবাইকে অভিনন্দন। আপনাদের সবার মাঝে আসতে পেরে আমার ভালো লাগতেছে যে এরকম স্কুলের কথা মনে হয়ে গেল। স্কুলেও আমরা এরকম অনুষ্ঠান হইতো মাঝে মাঝে, বিভিন্ন অনুষ্ঠান। যাই হোক, আপনাদের মাঝে সবার মাঝে আসার সুযোগ হয়েছে। ধন্যবাদ ইরাকে এরকম একটা প্রোগ্রাম আয়োজন করার জন্য। পুষ্টি নিয়ে আসলে আর কিছু বলার নাই, এতক্ষণ যারা বললেন মোটামুটি সব কিছুই চলে আসছে। তারপর আমাদের পক্ষ থেকে এটুকুই বলা যে আমরা যেন সুষম খাবার খাই। শুধু ভাত খেলেই চলবে না, ভাতের সাথে পরিমিত মাছ, মাংস, ডিম খাওয়া লাগবে এবং সম্ভব হলে দুধ, স্নেহ জাতীয় পদার্থ যেটা খাই, আর সাথে ভিটামিন, মিনারেল। আর অবশ্যই যাতে আমরা বিশুদ্ধ পানি পান করি এবং খাবারের আগে অবশ্যই যেন আমরা হাত পরিষ্কার করে খাই। সব কিছুই ঠিকঠাক খাইলাম, কিন্তু পরে দেখলাম যে হাত ঠিকঠাক মতো ধুইলাম না, তাইলে গিয়ে সমস্যা হয়ে যাবে। আর আরেকটা হলো যে অবশ্যই যেন আমরা খাবারে অতিরিক্ত লবণ না খাই, তবে লবণ খাবো আমরা যেন সেই লবণটা আয়োডিনযুক্ত লবণ হয়। যাই হোক, আমরা এরপরে এখানে পুষ্টি মেলা আছে, এগুলো দেখবো। সকলকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে আজকের বক্তব্য আমি এখানে শেষ করছি। জয় বাংলা। প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার সুকান্ত সাহা বলেন, বক্তব্য দেওয়ার জন্য আজকের এই আলোচনা সভা, কুইজ এবং রচনা প্রতিযোগিতায় আমাদের মাঝে উপস্থিত রয়েছেন আমাদের শান্তিগঞ্জ উপজেলার সম্মানিত উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা বিষয়ক কর্মকর্তা উপস্থিত রয়েছেন। আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, অত্র বিদ্যালয়ের সম্মানিত প্রধান শিক্ষক, অন্যান্য অতিথিবর্গ, আমাদের সিলেট থেকে এসেছেন একজন অতিথি আছেন, আমাদের বীর মুক্তিযোদ্ধা এবং সম্মানিত শিক্ষক মণ্ডলী, আমাদের ইরার কর্মকর্তাবৃন্দ এবং সামনে উপবিষ্ট কোমলমতি শিক্ষার্থী ভাই ও বোনেরা এবং অন্যান্য উপস্থিত সবাইকে আসসালামু আলাইকুম। আসলে আমরা আজকের এই পুষ্টি সপ্তাহ নিয়ে যেসব বিষয়গুলো জানা দরকার সেগুলো ইতিমধ্যে তোমাদের মধ্যে আলোচনা হয়ে গেছে। আমি তোমাদের এই অঞ্চলের জন্য যে কয়েকটা জিনিস আমার দিক থেকে অবজারভেশন আছে, আমি সেগুলো যদি একটু বলতে চাই। সেটা হচ্ছে, আমরা আসলে, উনি বলেছেন, আমরা আসলে স্কুলে অনেকেই না খেয়ে আসি। আমাদের কাছে পুষ্টির থেকে গুরুত্বপূর্ণ যে জিনিসটা সেটা হচ্ছে যে কখনোই আমরা খালি পেটে যাতে বিদ্যালয়ে না আসি। কারণ আমার পেট যদি ক্ষুধাতে নিমগ্ন থাকে, আমার পেটে যদি ক্ষুধা থাকে, তাহলে আমার আসলে কোনো কিছু মনোযোগ আসবে না।
শিক্ষক যত ভালোভাবেই ক্লাস নেক না কেন, সেই ক্লাস আমার মাথা ব্রেন নিতে পারবে, কারণ ব্রেন তো আসলে গ্লুকোজহীন অবস্থায় থাকে। তোমার গ্রাম, তোমার পরিবার তোমার কাছ থেকে ভালো কিছু আশা করতে পারে? আশা করতে পারে না। তো তোমরা নিজেরা যদি আমরা আদর্শ মানুষ না হতে পারি, আমরা আরেকজনকে আদর্শ মানুষ কি করবো, তাই না? তো আমরা সবাই কি হবো? আদর্শ মানুষ হবো। আমরা প্রতিশ্রুতিবদ্ধ, সবাই সবাই হাত তুলে বলো। আলোচনা সভা শেষে উপজেলা নির্বাহী অফিসার মেয়েদের জন্য বয়সন্ধিকালীন উপকরণ বিতরণ করেন, যা ইরা এর ম্যাচুয়াল লার্নিং ফর এপ্রুভিং হেলথ অ্যান্ড নিউট্রিশন সিনারিও প্রকল্প এর সৌজন্যে বিতরণ করা হয়। এখানে উল্লেখ্য যে এই প্রকটি নোরেকের অর্থায়নে ইরা শান্তিগঞ্জ উপজেলায় বাস্তবায়ন করছেন। এরপর সকল অতিথিদের নিয়ে উপজেলা নির্বাহী অফিসার পুষ্টি মেলার স্টলগুলো ঘুরে ঘুরে দেখেন এবং কোন শাক সবজিতে কি কি ভিটামিন রয়েছে তা জানতে চান। বিদ্যালয়ে ছাত্র-ছাত্রীগণ অতিথিদের শাক সবজির ভিটামিন সম্পর্কে ব্যাখ্যা করেন। ছাত্র-ছাত্রীগণ জানান কোন ধরনের খাবার খেলে কি কি ভিটামিন পাওয়া যাবে। এই রকম একটি উদ্যোগের জন্য উপজেলা নির্বাহী অফিসার ইরা কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান। এই উদ্যোগের জন্য শিক্ষকগণও অনেক খুশি। এই সম্পর্কে একজন শিক্ষক বলেন, এই অনুষ্ঠান ক্রীড়া সংস্থা কর্তৃক এবং বাংলাদেশ সরকারের মহৎ একটা উদ্যোগ। বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীগণ জানান এরকম উদ্যোগ প্রতিবছর নিলে ছাত্র-ছাত্রীদের পুষ্টি সম্পর্কে সচেতনতা বৃদ্ধি পাবে। এই প্রসঙ্গে একজন ছাত্রী বলেন, আমাদের এই পূর্ববঙ্গ উচ্চ বিদ্যালয়ে এই প্রথমবার জাতীয় পুষ্টি দিবস হচ্ছে, এতে আমরা খুবই আনন্দিত এবং ইন্টারেস্টিং, যাতে এর মধ্যে আমরা অনেক কিছু বুঝতে পারি, জানতে পারি কি খাইলে আমাদের কী প্রতিরোধ, কী ভালো হবে, কী খারাপ হবে। এটা আমাদের খুবই উপকারী এবং এতে আমরা অনেক খুশি।